তো চলে আসলাম হাতিঝিল এলাকায় আজকে। চলেন আমরা হাতিঝিলটা ঘুরি। ওই টয়োটা পাঁচশো 2009 মডেলের গাড়ি। এখানে একটা স্পিড ব্রেকার। স্পিড ব্রেকারের সাথে চলতেছি। পুরো হাতিঝিল এলাকাটা আজকে আপনাদের ঘুরে দেখাই। আমাদের হাতিঝিল এলাকাটা আসলে অনেক সুন্দর। এটা না ঘুরলে বোঝা যাবে না। সুন্দর একটা হাতিঝিল এলাকা। ভেরি নাইস। এইখানে হচ্ছে পানি দেখা যাইতেছে। ব্রিজ দেখতেই পারতেছেন আপনারা। অনেকেই বসে আছে এখানে। আর এখানে আমরা গাড়ি চালাচ্ছি। পানি আর পানি এখানে। তো আমরা এখন হাতিঝিলে আছি। হাতিঝিল এলাকাটা কার না ভালো লাগে অ্যাকচুয়ালি, সবারই ভালো লাগে। আমি কিন্তু পুরো হাতিঝিলটা একটা চক্কর দিব। আশা করি আপনাদের ভালো লাগে। এখন হাতিঝিল একটা আসলে খুব মানে বিনোদনপূর্ণ এলাকা। দেখেন ছোট ছোট বাচ্চারা এখানে হাঁটতেছে ঘুরতেছে, কি যে একটা পরিস্থিতি। ব্রিজ করছে মানে, ছবি টবি তুলতেছে। হাও। তো আমাদের ঢাকার হাতিঝিলটা আসলে খুব সুন্দর করে দিয়ে গেছে শেখ হাসিনার অবদান। এখন যে নতুন সরকার আসবে, আশা করি উনি আমাদেরকে এরকম সুন্দর সুন্দর রাস্তাঘাট উপহার দিবেন আশা করি। কারণ আমাদের দেশের আমাদের ট্যাক্সের টাকায় এগুলো হচ্ছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে ট্যাক্স আগেও ছিল, এখনো আছে, কিন্তু কেনই বা এত ট্যাক্সের পরিমাণ বেশি, আয়করের পরিমাণ বেশি? আসলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হলে কিন্তু আপনি বেশি ট্যাক্স নিলে কিন্তু আবার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে না। আপনি ঢাকা বাংলাদেশের রাস্তাঘাট ব্রিজ করবেন, কিন্তু মানুষের জীবন মানে ডেভেলপড হবে না, তা কিন্তু হয় না। সো ওই দিকেও খেয়াল রাখতে হবে আপনাদের। আহ, চিকিৎসার মান উন্নয়ন করতে হবে, শিক্ষা দীক্ষার মান উন্নয়ন করতে হবে, খাবারের কোয়ালিটি ভালো করতে হবে, রাস্তাঘাট যেরকম ভালো করতেছেন, মানুষের জীবনে যেন মানুষরাও একটু উন্নতি করতে পারে সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে হাতিঝিল এলাকা। খুবই সুন্দর এলাকা, দেখার মতো।
এটা আটকে গেছে অথবা somehow। এখানে কিছুদিন আগে মার্কিং ছিল না, এই যে স্পিড ব্রেকার গুলোতে অবশ্যই মার্কিং করা উচিত, তাহলে যে কোনো সময় গাড়ির ড্রাইভার ধোঁকায় খেতে পারে। আর এখানে যে ডান দিকে এই যে এরকম পার্কিং করা উচিত, এই যে যেমন এই যে গাড়িটা পার্কিং করা আছে, আসলে এরকম পার্কিং করতে হবে আমাদের দেশে। পার্কিং ফ্যাসিলিটিস সব জায়গায় দিতে হবে। আর এখানে রাস্তার মার্কিং করা আছে 40, সুতরাং 40-এর উপর আপনি গাড়ি চালাতে পারবেন না, এটা আপনাকে মাথায় রেখে চালাইতে হবে। তো বলেন কার কার এই হাতির ঝিল ভালো লাগতেছে? আমার তো খুবই ভালো লাগতেছে। Anyway, feeling good. আচ্ছা, হাতির ঝিল পুরোটা দেখা যাচ্ছে। এর চতুর্দিক দিয়ে গুলশান, বাড্ডা, মগবাজার, মহাখালী, মানে চতুর্দিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যায়। গুলশান মানে সব দিকে যাওয়া যায় এটা দিয়ে, ওভারঅল যদি আমরা চিন্তা করি।
কন্ডিশন জিজ্ঞেস করে এখানে দেখা পার্কিং নিষেধ বাট বিউটি বাট কোনো সমস্যা নেই বুঝতে হবে। হাতির ঝিলটা বেশ বড় বুঝতেই পারতেছেন। এখনো মনে করেন প্রায় 11 মিনিট হয়ে গেছে আমার হাতির ঝিল এখনো শেষ হয়নি। তো হাতির ঝিলে খুব সুন্দর একটা জায়গা, আসলে কার না ভালো লাগে গাড়ি ড্রাইভিং, কার ড্রাইভিং। আপনার যখনই গাড়ি চালাবেন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি ধীর গতিতে গাড়ি চালান আপনার লেন থাকতে হবে বাঁয়ে, আর আপনি যদি মনে করেন না আমি জোরে গাড়ি চালাবো তাহলে আপনার লেন থাকতে হবে ডানে। যেমন এই যে গাড়িটা, আমার হাতের ডান দিকে একটা গাড়ি দেখা যাচ্ছে, সে হয়তো বা পার্কিং খুঁজতেছে, তা নাহলে এত ধীর গতিতে গাড়ি চালানোর কথা না অ্যাকচুয়ালি, এটাও বুঝতে হবে। আমাদের বাংলাদেশের প্রবলেম একটা হচ্ছে যে হাইকোর্টটা একটু বেশি নেওয়া হয়। আর আমাদের দেশে নিজের উদ্যোক্তা যারা, তারা নিজেরা গাড়ি বা হোন্ডা তৈরি করে, তারা এই দেশের মানুষের কাছে আসলে তুলে দিতে পারতেছে না তাদের পণ্যটা, কারণ হায়ার ট্যাক্স এতই পরিমাণ হায়ার ট্যাক্স যে মনে করেন যে ওই দামে আমি বাইরের দেশের একটা জাপানি গাড়ি কিনতে পারি, তাহলে কেন মানুষ এত টাকা দিয়ে বাংলাদেশি পণ্য কিনবে। যদিও বাংলাদেশি পণ্য খারাপ হবে না, তারপরে জাপানি জাপানের সাথে কোনো কিছুর তুলনা আপনি দিতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের আরেকটু সতর্ক হইতে হবে। রাস্তায় যখনই আপনি গাড়ি চালাবেন খুব সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে, এটা হলো বড় বিষয়। যেমন এই যে বাদিকের গাড়িটা খুব তাড়াহুড়ো করতেছে। গাড়িটা বাম দিকে, ভাঙ্গা রাস্তা রে।